সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধু, সকালবেলা একটা ভিডিও করেছিলাম যে এই মুহূর্তে ভারতবাসীরা নরেন্দ্র মোদীর জায়গায় যোগী আদিত্যনাথকে প্রধানমন্ত্রী হিসাবে বেশি দেখতে চাইছে। কারণ এখন টি-20-র জমানা, এখন টেস্টের জমানা নেই। সেই সঙ্গে সঙ্গে এখন শর্টসের জমানা। কোনো জিনিস 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড মানুষ দেখতে পছন্দ করে, ওর থেকে বেশি ধৈর্য হয় না। সেই সময় নরেন্দ্র মোদী টেস্ট খেলছেন এবং নরেন্দ্র মোদী ঠিক এমন একজন ব্যক্তিত্ব যিনি রুটি ঠান্ডা করে খেতেই পছন্দ করেন, তাতে মুখও জ্বলে না, পেটও ভরে, এরকম একটা ব্যাপার। তো নরেন্দ্র মোদী যে কোনো সমস্যা বেশ ঠান্ডা নজরিয়াতেই দেখেন এবং সেই সমস্যার সমাধানও করেন। যেটা মনে হয় যে নরেন্দ্র মোদী কিছুই করেননি, কিন্তু নরেন্দ্র মোদী যে কাজটা করে দিচ্ছেন সেই কাজটা কিন্তু অন্য কেউ করতে পারছেন না এবং তার ইম্প্যাক্ট বিরাট। যেমন আমি আজকে পাকিস্তান, বাংলাদেশ, ভারতবর্ষ সমস্ত নিয়ে কথা বলবো। অনেক বাংলাদেশিদের সমস্যা যে আমি কেন তাদের দেশ নিয়ে কথা বলি। তাদের দেশ নিয়ে কথা বলার একটাই কারণ, বাংলাদেশ এবং পাকিস্তানের আজকে যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা টিকে আছে ভারত বিরোধিতা করে। তো আমার বিরোধিতা যদি না করেন, আপনাদের নিজেদের বাংলাদেশি বা পাকিস্তানি মনে হবে না। তার জন্য আপনাদের জন্যই আপনাদের দেশ নিয়ে কথা বলি। আর তাছাড়া পাশে আছেন, দুটো কথা না বললে হয়? বাসন কোসন পাশাপাশি থাকলে ঠোকাঠুকি তো লাগে, সেরকম লাগছে। নরেন্দ্র মোদী যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন যে পাকিস্তানকে একটা গুলিও করব না, কিন্তু পাকিস্তানকে শেষ করে দেব, সেই সিদ্ধান্ত নিয়েছেন। গত 10 বছরে পাকিস্তান কিন্তু দিনকে দিন অবনতির রাস্তায় যাচ্ছে। কংগ্রেস জমানায় পাকিস্তান উপরে উঠছিল, তাদের মনে হচ্ছিল তাদের সেনা বেশি শক্তিশালী, তাদের অর্থনীতি বেশি শক্তিশালী। কংগ্রেস জমানায় এই কথা মনে হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পাকিস্তান ভিক্ষার থালি নিয়ে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে কেন? এর একমাত্র কারণ নরেন্দ্র মোদী। কারণ নরেন্দ্র মোদী যখন গুজরাতের চিফ মিনিস্টার ছিলেন, সিএম ছিলেন, সেই সময় থেকে তিনি গুজরাতের সঙ্গে কিন্তু পাকিস্তানের বর্ডার শেয়ার করা, সেই সময় কিন্তু পাকিস্তানকে তিনি পরখে নিয়েছিলেন। এবং সিএম হওয়ার আগে যখন তিনি পাঞ্জাবে, দিল্লিতে থাকতেন, তখন তিনি পাকিস্তানের সঙ্গে কি করতে হবে তখনই তার গেম প্ল্যান ঠিক করে নিয়েছিলেন। পরে যখন মৌকা পেয়েছেন সেই কাজ করছেন। আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সঙ্গে বন্ধুত্বের আচরণ দেখালেও, সামনাসামনি বন্ধুত্বের আচরণ দেখালেও আদতেই এরা কিন্তু ভারতের বন্ধু রাষ্ট্র নয়। ভারতের বিরোধিতা করার জন্য এরা পাকিস্তান এবং বাংলাদেশকে ব্যবহার করে বিভিন্নভাবে। তা নিয়ে আর কথা খরচা করার দরকার আছে বলে মনে হয় না। আমরা বারবার তাই দেখেছি। 1971-এর যুদ্ধে যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন কিন্তু আমেরিকা সরাসরি ভারত বিরোধিতা করেছে, পাকিস্তানের সাথ দিয়েছিল। তখন থেকেই কিন্তু ঘটনা সব পরিষ্কার হয়ে যায়। 2016 সালে যখন নোটবন্দি হয়, সেই নোটবন্দির দিনে কিন্তু তারপর থেকে পাকিস্তানের অবস্থা খারাপ থেকে খারাপতর যাচ্ছে। কারণ ভারতের নোট ছাপার 2টি কারখানা ছিল পাকিস্তানে, যেটা কংগ্রেস গভর্নমেন্ট জানতো এবং সেই টাকা দিয়েই জঙ্গিদের পুষত এই পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধেই ব্যবহার করত। এটা কংগ্রেস গভর্নমেন্ট সব জানতো, কংগ্রেস গভর্নমেন্টের ইশারাতেই সব হতো। আজকে দেখছেন না, রাহুল গান্ধী আর পাকিস্তানের ভাষা এক। এরপরে নরেন্দ্র মোদী ইন্দাস ওয়াটার ট্রিটি, যারা জানেন এই ব্যাপারটা, এই ট্রিটিতে বলছেন, এই ট্রিটিতে কি ছিল যে কাশ্মীর থেকে যে 5টা নদী বইছে, সেই 5টা নদীর জল ভারতবর্ষ ইচ্ছে মতন ব্যবহার করতে পারবে। আগে কি ছিল, ভারতবর্ষ প্রায় সমস্ত জলটাই 2টি নদী বাদ দিয়ে প্রায় সমস্ত জলটাই পাকিস্তানকে ব্যবহার করতে দিত। কিন্তু ভারতবর্ষ বলছে এখন জিওপলিটিক্যালে পরিবর্তন এসছে, সোশিও ইকোনমিক্সে পরিবর্তন এসছে, ডেমোগ্রাফিতে পরিবর্তন এসছে, জনবিন্যাসে পরিবর্তন এসছে। তো এই ইন্দাস ওয়াটার ট্রিটি কিন্তু আবার নতুন করে দেখতে হবে, নতুন করে না দেখলে হবে না। তো নতুন করে যখন দেখতে যাচ্ছে, তখন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক থেকে ভারতের কাছে নোটিশ আসছে যে এটা নিয়ে দেখার কিছু নেই, এটা নিয়ে আমরা মিটিং বসবো। ভারত সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, এটা নিয়ে অবৈধভাবে তোমাদের কোনো কথা আমরা শুনবো না, এটা যা করার আমরাই করব। একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তোমরা মাঝখান থেকে ঢুকছো কেন এতে। পাকিস্তানের তো অকাত নেই নিজের কিছু করার। পাকিস্তান আমেরিকাকে বলেছে, আমেরিকা ওয়ার্ল্ড ব্যাংককে বলেছে যে ভারতকে এভাবে প্রেসারে রাখো। কিন্তু নরেন্দ্র মোদীর ভারত তো প্রেসারে থাকার নয়। তো
নরেন্দ্র মোদী চাইছে পাকিস্তানে যে জলটা যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে যে উর্বর ল্যান্ড, সেই উর্বর ল্যান্ডকে শুকিয়ে দিতে চাইছেন। এদের ইনকাম বন্ধ করে দিতে চাইছেন, চাষবাসও বন্ধ করে দিতে চাইছেন, একদম পরিষ্কার এই কথায়। অর্থাৎ এদের ভুখা মারার জন্য নরেন্দ্র মোদী কিন্তু রেডি হয়ে গেছেন, একদম সমস্ত প্ল্যান তৈরি। আমরা কিসে বিশ্বাস করি? ঠাঁই ঠাঁই করে গুলি মারবো, রকেট লঞ্চ করব, ওদের কিছু সেনা মারবো, কিন্তু নরেন্দ্র মোদী এ কথায় বিশ্বাস করেন না। নরেন্দ্র মোদী বিশ্বাস করেন স্লো পয়জন দিয়ে শেষ করে দেবো। আজকে এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের কথা আসছে। সমস্ত পশ্চিমবাংলাবাসী বা বাংলাদেশে যারা হিন্দু বসবাস করেন তারা একটা প্রশ্ন করছেন যে নরেন্দ্র মোদী কি করছেন, নরেন্দ্র মোদী হিন্দুদের জন্য কিছু করছেন না কেন? সেই সময় দাঁড়িয়ে একটা কথা আমাদেরও মনে হয়েছে যে নরেন্দ্র মোদী ইমিডিয়েট কেন অ্যাকশন নিচ্ছেন না, কিন্তু নরেন্দ্র মোদী অ্যাকশন নিয়েছেন। নরেন্দ্র মোদী কি বলছি, যে রুটি ঠান্ডা করে খেতেই পছন্দ করেন, কোনো ঘটনা ঠান্ডা করে শান্ত করতেই পছন্দ করেন, আর তাতে মুখও জ্বলে না, পেটও ভরে যায়। নরেন্দ্র মোদী সেই কাজটাই করছেন। এদিকে আমরা দেখছি যে ভারত থেকে যে এক্সপোর্ট হয়, বাংলাদেশে যে মাল ঢোকে, বাংলাদেশের মাল ছাড় বাংলাদেশে যে মাল ঢোকে, সেই মালটা নরেন্দ্র মোদী অনেক শ্রিঙ্ক করে দিয়েছেন। বাংলাদেশে যে গার্মেন্টস কোম্পানিগুলি আছে, সেই কোম্পানিগুলো ভারতবর্ষে কিন্তু তাদের কোম্পানি ইতিমধ্যে সেট আপ করে নিয়েছে। প্রায় 30% কোম্পানি ভারতবর্ষে সেট আপ করে নিয়েছে, যেটা বাংলাদেশের দুটি সব থেকে বড় আয়ের উৎস, গার্মেন্টস সেক্টরটা আর রেমিটেন্স যোদ্ধা। অর্থাৎ বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে যারা পয়সা পাঠায় দেশে, তাদের রেমিটেন্স যোদ্ধা বলা হয় বাংলাদেশে। এদের থেকে যে রেমিটেন্সটা আসে, এটা বাংলাদেশের আয়ের অন্যতম একটা উৎস। আর গার্মেন্টস তো শেষ করে দিয়েছে। আমেরিকার ইশারায় নড়তে গিয়ে বাংলাদেশ বুঝতেই পারেনি যে আমাদের গার্মেন্টস সেক্টরে এইভাবে আঁচ আসবে। সেই সঙ্গে সঙ্গে যারা গার্মেন্টস সেক্টরে, গার্মেন্টস কারখানাগুলোতে আগুন লাগিয়েছে, তারাও জানে এখানে যদি মানুষ শান্তিপূর্ণভাবে কাজ করে, তাদের পয়সা আছে, তাহলে আমরা জঙ্গি পাবো না, আমরা 500 টাকায় মানুষ পাবো না, 500 টাকায় পাথর ছোড়ার মানুষ পাবো না, 500 টাকায় ভারত বিরোধিতা করার মানুষ পাবো না। যার জন্য এরা কিন্তু ওই কারখানাগুলো বন্ধ করার জন্য কারখানাগুলোতে আগুন জ্বালিয়ে দিয়েছে, স্বজাতীয়দের কারখানায় আগুন জ্বালিয়ে দিয়েছে। তাহলে এরা ভারত বিরোধিতা করার জন্য যোদ্ধা পাবে, কারণ তাহলে কাজ থাকবে না, কাজ না থাকলে 500 টাকায় অনেকেই বিক্রি হয়। সেই ব্যাপারটা যেমন আমরা কাশ্মীরে দেখতাম, কাশ্মীরে 500 টাকা দিয়ে ভারতের সেনার বিরুদ্ধে পাথর ছুড়তো, আজকে তো কেউ পাথর ছুড়ছে না, কেউ ছুটছে না। তো সেই জায়গা দাঁড়িয়ে রেমিটেন্স যোদ্ধাদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী যেমন ছোট 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 জিনিস, ইলেকট্রিসিটি বন্ধ করেছে, কয়লা বন্ধ করেছে, খাবারের পরিমাণ সংকুচিত করেছে, ধীরে ধীরে এক্সপোর্ট যেটা করতো বাংলাদেশে তার পরিমাণ কমিয়েছে। এরপরে রেমিটেন্স যোদ্ধারা যেভাবে বিপদে পড়ে, বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা যাতে বিপদে পড়ে, সেই কাজটাই করেছেন। সেই কাজটা করতে গিয়ে নরেন্দ্র মোদী একটা পরিষ্কারভাবে একটা এমন একটা কাজ করেছেন যেখানে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে ফিরতে বাধ্য হচ্ছে, বা অনেকে ভিসা অ্যাপ্লাই করছে, তাদের ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে। যেমন ইতালিতে প্রচুর বাংলাদেশি যায়, বাংলাদেশিরা কাজ করতো, প্রচুর বাংলাদেশিরা কাজ করতো। সেই ইতালি কিন্তু বাংলাদেশি পাসপোর্ট দেখলেই আর ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। ইতালি ভারতের একটা বন্ধু রাষ্ট্র। বুঝতে হবে নরেন্দ্র মোদীর ইশারা কোন দিকে রয়েছে, মেলনের দিকে রয়েছে। যেটা একটু দেখে নাও দিদি দেখছেন, যে মালদ্বীপস ভারতের বিরোধিতা করতো, আজকে মালদ্বীপস কিন্তু ভারতের কাছে গিরগিরাচ্ছে। মালদ্বীপসে 1 লক্ষ বাংলাদেশি কাজ করতো, তাদেরকে সব ফিরিয়ে দিচ্ছে, সব বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে। ভাবুন তাহলে, কেন এতদিন ফেরায়নি, আজকে ফিরিয়ে দিচ্ছে কেন? কারণ বাংলাদেশ, এই ভারতবর্ষ মালদ্বীপসকে হয়তো এমন কোনো কন্ডিশন দিয়েছে, আমরা সাহায্য করব, কিন্তু এদেরকে দেশে পাঠাও, আমাদের লোক কাজে নাও। আপনাদের ইউটিউব চ্যানেল খুঁজলেই আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি বন্ধুদের বলছি। এরম করে করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেখানে যেখানে বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা যেতেন, সমস্ত জায়গায় ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। কার ইশারায়? নরেন্দ্র মোদী এখন একজন বিশ্ব নেতা। আমরা নরেন্দ্র মোদীর বদলে যোগীকে চাইছি, আমরা ঠাই ঠাই যুদ্ধ চাইছি, যারা সাধারণ মানুষ আছে, আমরা সবকিছু সামনে দেখতে চাইছি। কিন্তু সবকিছু সামনে হয় না বন্ধু, রাজনীতিতে অনেক কিছু আছে যা ইশারায় হয়, যা গল্পের মাধ্যমে হয়, যা সময়ের সঙ্গে সঙ্গে হয়। এটা ভবিষ্যৎ ইতিহাস কিন্তু এই কথাই বলবে। তো বাংলাদেশিরা
যারা বেশি উদ্বেল হয়ে উঠেছো, দেশপ্রেমে আর ভারত বিদ্বেষী হয়ে উঠেছো, তাদের জন্য তোমাদের এই সংবাদ যে যতদিন ভারত বিদ্বেষী করবে আর নরেন্দ্র মোদী থাকবে, নরেন্দ্র মোদী একটি গুলিও ছুড়বে না, কিন্তু তোমাদের পেটে যাতে ভাত না জোটে তার ব্যবস্থা কিন্তু নরেন্দ্র মোদী স্লোলি করে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।